তো আমরা সমীকরণে কি পেয়েছিলাম, ল্যামডা ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, এইচ বাই এম ভি। তাহলে এই যে এম ভি এর ভ্যালুটা, এই এম ভি এর ভ্যালুর জায়গায় যদি আমরা এই মানটাকে পুট করে দিই, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, এইচ বাই রুট আন্ডার 2m ইন্টু কে ই। আমরা কিন্তু এটা কিন্তু হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমার প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি ক্লাস 11 এর খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে। তো এই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য পড়ার আগে পর্যন্ত আমরা একটা জিনিস জানতাম, কি জানতাম? প্রত্যেকে কিন্তু মন দিয়ে ক্লাসটা অবশ্যই পড়বে। তো আমরা জানতাম যে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করে। তো এতটা পর্যন্ত কিন্তু আমরা ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য পড়ার পূর্বে কিন্তু জানতাম। বাট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কি বলছে না, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য বলছে যে বৃত্তাকার বা উপবৃত্তাকার যেই ধরনেরই কক্ষপথ হোক না কেন, তার মধ্যে ইলেকট্রন কিন্তু এইভাবে এইভাবে একটা তরঙ্গ সৃষ্টি করে কিন্তু কি হয় না, আবর্তন করে। তো এই জন্য তিনি একটা কথা বলছেন যে ইলেকট্রনের মধ্যে যে দুই ধরনের কিন্তু যে ধর্ম সেটা কিন্তু প্রদর্শন করা যায়। একটা হচ্ছে কণা ধর্ম এবং একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। কি বললাম আমি? একটা হচ্ছে কণা ধর্ম আর একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তরঙ্গ ধর্ম তরঙ্গ তরঙ্গ ধর্ম এই দুই ধরনের ধর্ম একই সঙ্গে প্রদর্শিত হয় বলে এই যে ইলেকট্রনকে কিন্তু দ্বৈত প্রকৃতির বলা হয়। কি প্রকৃতির বলা হয় ইলেকট্রনকে কিন্তু দ্বৈত প্রকৃতির বলা হয়। দ্বৈত প্রকৃতির প্রকৃতির বলা হয়। এটা কিন্তু প্রত্যেকে কিন্তু মনে রাখবে। ইলেকট্রনকে কেন দ্বৈত প্রকৃতির বলা হয়, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, তোমরা বলবে ইলেকট্রনের মধ্যে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় কিন্তু বর্তমান থাকে। তো ডি ব্রগলি তার এই যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে তিনি একটা সূত্রে উপনীত হলেন। তিনি বললেন ল্যামডা ভেরিজেস টু 1/p। ল্যামডা ভেরিজেস টু 1/p। এখানে আমরা প্রত্যেকটা বিস্তারিতভাবে জেনে নেব। এখানে ল্যামডা কি, পি কি, প্রত্যেকটা আমরা জেনে নেব। ল্যামডা সমানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। কি বললাম? ল্যামডা সমানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডার মানটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। এখানে পি সমানে হচ্ছে গিয়ে ভর বেগ। কি বললাম? ভর বেগ। তো এখানে দেখো এই যে প্রপোর্শনের যে চিহ্নটা রয়েছে বা সমানুপাতিক যে চিহ্নটা রয়েছে, এই চিহ্নটাকে উজ্জ্বল করতে গেলে বা তুলে নিতে গেলে আমাদেরকে কিন্তু একটা ধ্রুবক ব্যবহার করতে হয়, যার নাম হচ্ছে h/p। এখানে এইচটা কি না, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। মনে রাখবে এইচটা কি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ওকে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে কি না, এইচ। তাহলে এখানে দেখো এই যে ভরবেগ আমরা বললাম পি, তো এই ভরবেগ সমান আমরা আবার বলতে পারি কি, এম ইন্টু ভি, মানে ভর ইন্টু বেগ সমানই ভরবেগ। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা একটা কথা বলতে পারি যে ল্যামডা সমানে হচ্ছে এইচ বাই এম ভি। আমরা এই টপিকটাও কিন্তু বলতে পারি। অর্থাৎ এটাও কিন্তু হচ্ছে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের একটা সমীকরণ। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের এই ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের যে সমীকরণ, এটা এলো কোথা থেকে? তো সবার প্রথমে আমরা কিন্তু দুটা সূত্রকে আমরা কিন্তু কম্পেয়ার করব এবং এই সূত্রকে আমরা আইডেন্টিফাই করব। কিভাবে? আমরা জানি যে ই সমানে হচ্ছে কি না, ই সমানে হচ্ছে এইচ নিউ। আমরা কি জানি? ই সমানে কিন্তু এইচ নিউ। আবার আমরা জানি আইনস্টাইনের সমীকরণ অনুসারে ই সমানে হচ্ছে এমসি স্কয়ার। ভালো করে একটু নোটিস করবে, ই সমানে কিন্তু এমসি স্কয়ার। এই দুটো কিন্তু সূত্র আমরা প্রত্যেকে জানি। তাহলে দেখো এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ এবং এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা কিন্তু ডিনোট করি, তাহলে আমরা বলো কি পাচ্ছি না, এইচ নিউ ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার আমরা পেলাম। এবারে বলো সি হচ্ছে আলোর বেগ আর নিউ সমানে হচ্ছে সি বাই ল্যামডা। নিউ সমানে কি না, নিউ, এই যে নিউ, এই নিউ সমানে হচ্ছে সি বাই ল্যামডা। আমরা এর আগে কিন্তু এটা পড়েছি যে এই সমীকরণটা আমরা আগে পড়েছি, এই সমীকরণটা আমরা কিন্তু আগে পড়েছি। তো এখানে যদি আমরা তার মান বসিয়ে দিই যে সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি ভালো করে দেখো, এদিকে সি যদি একটা করে ক্রস চলে যায়, তাহলে আমরা ল্যামডার ভ্যালু, ল্যামডাকে ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে ল্যামডা যদি এইদিকে চলে যায় তাহলে এম সি এদিকে চলে আসবে। তাহলে এম সি যদি এদিকে চলে আসে তাহলে কি হবে, এইচ বাই এম ইন্টু সি। এখানে সি সি হচ্ছে আলোর বেগ। আর এখানে মনে রাখবে আমরা ডি ব্রগলি তরঙ্গর ক্ষেত্রে বা এই ইলেকট্রনের বেগের ক্ষেত্রে আলোর বেগ অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু সি। এটা কিন্তু মনে রাখবে, আলোর বেগের সমান হয়। তাহলে আমরা এখান থেকে দেখো, এইখান থেকে কিন্তু আমরা এই সমীকরণটা কিন্তু অ্যাপ্লাই করে নিতে
পাচ্ছি। এত অবধি প্রত্যেকে বুঝে গেছো, আশা রাখি। তাহলে আমরা যে সমীকরণটা পেলাম সেটা আমরা কি পেলাম না, সেই সমীকরণটা আমরা পেলাম এইচ ভেরিজেস টু 1/p। এখানে একটা বিষয় আছে, যদি পি এর মান যত বাড়বে, ব্যাসানুপাতিক, পি এর মান ভরবেগের মান যত বাড়তে শুরু করবে, ল্যামডার মান তত কি হতে ক্ষুদ্রতম হতে শুরু করবে, এবং পি এর মান যত কমতে শুরু করবে ল্যামডার মান তত কিন্তু বাড়তে শুরু করবে, ব্যাসানুপাতিক। আবার কখন এটা ইনফিনিটি হবে না, যখন পি এর মান, পি যখন 0 তখন কিন্তু এটা কিন্তু অসীমে চলে যাবে, অর্থাৎ ইনফাইনাইট হয়ে যাবে কিন্তু ল্যামডার মান। তাহলে পি এর মান 0 হলে সেটা কি হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে। হয়ে গেছে, এতটা পর্যন্ত প্রত্যেকে বুঝতে পেরে গেছো। এরপরে আমরা জেনে নেব যে ল্যামডার সাথে আমাদের কাইনেটিক এনার্জির কি সম্পর্ক রয়েছে, কারণ আমাদেরকে যে অঙ্কগুলো বা বিভিন্ন এক্সামে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেটা শুধুমাত্র যে ল্যামডা মানে h/mv ভর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক থেকেই দেবে এমনটা কিন্তু নয়, আমাদেরকে বিভিন্ন ধরনের সম্পর্ক কিন্তু এখান থেকে বের করে নিতে হবে। তো চটজলদি একটা স্ক্রিনশট এটা নিয়ে নাও, দিন চলে যাবো আমরা কিন্তু এর বিভিন্ন রকমের সম্পর্কের দিকে। তো আশা রাখবো প্রত্যেকে কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিয়েছো। তো এই স্ক্রিনশট যদি নিয়ে থাকো তো প্রত্যেকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে বা খাতায় টুকে নিয়েছো পজ করে, আশা রাখবো। তো এখানে দেখো আমরা যেটুকু জিনিস জানলাম সেটা কি না, সেটা আমরা জেনেছি এখান থেকে একটা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার ভ্যালু। ল্যামডা সমান আমরা জেনেছি, ল্যামডা সমান হচ্ছে h/p, অর আমরা এটাকেই বলতে পারি যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv, এটা আমরা জানি। আচ্ছা বলো তো কাইনেটিক এনার্জি কে ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা বলো তো আমরা যদি বোথ সাইডে একটা করে এম গুণ করে দিই তাহলে এম ইন্টু কাইনেটিক এনার্জি, এম ইন্টু কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম স্কোয়ার ভি স্কোয়ার লিখতে পারবো আমরা। আচ্ছা এই দুইটাকে যদি আমরা এদিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে, 2m ইন্টু কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু এম ভি তার হোল স্কোয়ার আমরা লিখতে পারবো। আবারও দেখো আমরা এখান থেকে কি লিখতে পারবো, আমরা এম ভি ইজ ইকুয়াল টু লিখতে পারবো রুট আন্ডার 2m ইন্টু কাইনেটিক এনার্জি, এটা আমরা কিন্তু লিখতে পারবো। এবারে বলো আমরা সমীকরণে কি পেয়েছিলাম, ল্যামডা ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, h/mv। তাহলে এই যে mv এর ভ্যালুটা, এই mv এর ভ্যালুর জায়গায় যদি আমরা এই মানটাকে পুট করে দিই তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, h/√2m ইন্টু কে ই, আমরা কিন্তু এটা কিন্তু পেয়ে যাব। আর ইলেকট্রনের ক্ষেত্রে তোমরা মনে রাখবে, ইলেকট্রনের ক্ষেত্রে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি হয়, তো ইলেকট্রনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি সমানে হয় ই ইন্টু ভি। কি বললাম আমি, ই ইন্টু ভি, ইটা হচ্ছে গিয়ে চার্জ এবং ভিটা হচ্ছে গিয়ে ভ্যালোসিটি। তাহলে আমরা যদি এই মানটাকে এখানে পুট করে দিই তাহলে আমরা ল্যামডা সমানে আবারও লিখতে পারবো এইচ রুট আন্ডার 2 ইন্টু এম ইন্টু ই ইন্টু ভি। এই ভিটাকে অনেক সময় কিন্তু এইভাবেও কিন্তু লেখা থাকে, অনেক বইয়ে অনেক ভাবে লেখা থাকবে। তো এটা কিন্তু আমরা এখান থেকে পাবো। তো এখান থেকে আমরা আবারও পেতে পারি ল্যামডা সমান আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই, আমরা যদি প্রত্যেকের মান যদি আমরা এখানে পুট করে দিই তাহলে দেখো আমরা প্রত্যেকের মান পুট করে দিলে ভি এর আমরা মান জানি না, বেগটা জানি না, বাট মাস অর্থাৎ ভর আমরা জানি, ইলেকট্রনের চার্জ আমরা জানি। তাহলে আমরা পাবো 12.3 ডিভাইডেড বাই রুট আন্ডার ভি, এটা কিন্তু আমরা এখান থেকে পাবো। আবারও যদি আমরা ল্যামডা সমান আমরা ডাইরেক্ট করতে চাই তাহলে আমরা এর একটা ভ্যালু পাবো 150 ডিভাইডেড বাই ভি। এই ধারাও কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু আমাদের চলতে থাকবে। তো এখানে আমরা যে এই যে 12 পয়েন্ট এটা পেলাম, এটা কিন্তু আমরা অ্যামস্ট্রং এককে পেলাম এবং এটা আমরা কিন্তু ভোল্ট এককে পেলাম। প্রত্যেকে এত অব্দি আশা রাখি বুঝতে পেরে গেছো। ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে তোমাদের মনে কিন্তু আর কোনো রকম কোনো প্রশ্ন আমার মনে হয় না আছে বলে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এর পরের দিন আমরা কিন্তু ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য থেকে বিভিন্ন রকমের যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো যেগুলো আমাদের সালের প্রশ্নে বিভিন্ন টাইমে বিভিন্ন এক্সামে এসেছে, বা আমাদের যে 11 বা 11-এর যে এক্সাম রয়েছে, উচ্চ মাধ্যমিকের যে এক্সাম, সেই এক্সামের মধ্যে এখান থেকে কি কি ধরনের এমসিকিউ এসেছে সেই সমস্ত পিওয়াই কিউ নিয়েও কিন্তু আমরা এর পরের ভিডিওতে কিন্তু আলোচনা করব। অর্থাৎ পিওয়াই কিউ নিয়ে কিন্তু এর পরের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করব। তো সেই ভিডিওটা জলদি তোমার কাছে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে নিতে হবে। আর আমার সাথে কেমিস্ট্রি সহজভাবে শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।